হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছে সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা করব ক্লাস 5 সুব্রত দত্ত অনুশীলনী 33 নিয়ে আলোচনা। তো অনুশীলনী 33-এর আগের ক্লাসে আমরা 6 পর্যন্ত অঙ্কগুলোকে সলভ করেছিলাম। তো আজকে আমরা 7 থেকে অঙ্কগুলোকে স্টার্ট করব। আর আগের ক্লাসগুলো যারা এখনও দেখোনি, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক অথবা আই বাটনের লিঙ্ক আছে, ওখান থেকে গিয়ে ক্লাসগুলো করে নিতে পারো। তো চলো শুরু করা যাক বেশি দেরি না করে। দেখো, আমরা করছিলাম বর্গমূল। বর্গমূল হচ্ছে খুব সোজা একটি চ্যাপ্টার। তো এই সোজা অঙ্কগুলোকে আরও সোজাভাবে করা যাক। তো প্রথমে হচ্ছে 7-এর দাগের অঙ্ক থেকে স্টার্ট করবো। মানে আগের ক্লাস আমরা শেষ করেছিলাম যত সম্ভব 6 পর্যন্ত, তাই তো? তো আজকে আমরা স্টার্ট করব 7-এর দাগ থেকে অঙ্কগুলোকে। তো প্রথমের অঙ্কটা কি বলছে একটু পড়ে শোনাচ্ছি তোমাদেরকে। দেখো, বলছে দুটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। দুটো বর্গক্ষেত্র আছে, তাদের বাহুর দৈর্ঘ্যগুলো দেওয়া আছে। একটা হচ্ছে 6 সেন্টিমিটার, একটা 8 সেন্টিমিটার। তো একটি নতুন বর্গক্ষেত্র তৈরি করা হলো, যার ক্ষেত্রফল হবে কিনা এই যে দুটো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, মানে এই যে দুটো বর্গক্ষেত্র আছে তাদের ক্ষেত্রফলের সমষ্টির সঙ্গে সমান। ঠিক আছে? তাহলে যে নতুন বর্গক্ষেত্রটা তৈরি হবে তার বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে এবং তার পরিসীমাও নির্ণয় করতে হবে। স্যার কী বললেন কিছু বুঝলাম না, মাথার উপর দিয়ে চলে গেল সব। নো প্রবলেম। দেখো, প্রথমে দেখো আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা কিছু নেই। দুটো বর্গক্ষেত্র আছে। যে প্রথম যে বর্গক্ষেত্রটা আছে সেই বর্গক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার দেওয়া আছে? 6 সেন্টিমিটার দেওয়া আছে। ঠিক আছে? আর একটা যেটা দেওয়া আছে সেটা মানে দ্বিতীয় যে বর্গক্ষেত্রটা দেওয়া আছে, দ্বিতীয় বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য তোমাকে দিয়ে দিয়েছে 8 সেন্টিমিটার। ঠিক আছে? একটা 6 সেন্টিমিটার, একটা 8 সেন্টিমিটার। এবার দেখো ভাই, তো প্রথম কথা হচ্ছে বর্গক্ষেত্র কি হয়, বর্গক্ষেত্র কীরকম দেখতে হয় একটু দেখে নাও। এইরকম ধরনের দেখতে হয় বর্গক্ষেত্র, যার চারটে বাহুই কী হয়? সমান হয়। যার চারটে বাহুই কী হয়? সমান হয়। তার মানে প্রথম বর্গক্ষেত্রটা 6 সেমি, যদি এটা 6 হয় এটাও 6 হবে, এটাও 6 হবে, এটাও 6 হবে। তো চারটে বাহুই সমান হবে। তো তাদের ক্ষেত্রফল বের করবো কী করে? তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বার করার সূত্র আমরা জানি। কি জানি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। কারণ বর্গক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ কিছুই হয় না, কারণ সবই তো সমান, না দৈর্ঘ্য না প্রস্থ, সবগুলি। ঠিক আছে? আমরা শুধুমাত্র বাহু বলবো এগুলোকে, কারণ যেগুলো সবগুলোই সমান। ঠিক আছে? এই জন্য দৈর্ঘ্য প্রস্থ কিছু বলবো না। আমরা কি লিখবো? বাহু গুণ বাহু, বাহু গুণ বাহু। বাহুকে বাহুর সঙ্গে গুণ করে দিলেই কী পেয়ে যাব? ক্ষেত্রফল পেয়ে যাব। আচ্ছা, তাহলে প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? বের করে ফেলছি। প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কী হবে বলো তোমরা? ক্ষেত্রফলের সূত্রটা আমি এবার লিখছি, বাহু গুণ বাহু। ঠিক আছে? বর্গ কি লিখবো? এখানে সেন্টিমিটারে আছে, তার মানে বর্গ সেমি লিখবো আমরা। ঠিক আছে? এককটা মাস্ট ইম্পর্টেন্ট। তাহলে বাহু কত প্রথমটার? 6 গুণ 6 স্যার। ওকে, এত বর্গ সেমি, তার মানে কত দাঁড়াবে টোটাল? 6 6 36 বর্গ সেন্টিমিটার। বোঝা গেল? তাহলে প্রথমটার ক্ষেত্রফল কত বেরিয়ে গেল? 36। আচ্ছা, এবার একইভাবে দ্বিতীয় যেটা আছে সেই দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা বার করে ফেলবো। কত বেরোবে বলো? বাহু গুণ বাহু করবো। এখানে বাহু কত? 8, 8 গুণ 8 করতে হবে। 28 কত? 64 বর্গ কী হবে? সেমি হবে স্যার। ওকে, ঠিক আছে? দেখো এই পর্যন্ত বোঝা গেছে তো? আমাকে দুটো বর্গক্ষেত্রের বাহুর মাপ দেওয়া ছিল, আমি সেখান থেকে শুধু ক্ষেত্রফলগুলোকে বার করছি। এবার বইয়ের ভাষা কি বলছে? বই কি বলছে? বই বলে দিয়েছে যে কি, এই যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলগুলো পেলাম, মানে দুটো বাহুর, মানে দুটো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, একটার এটা একটার এটা, তাহলে এদের ক্ষেত্রফলের সমষ্টির সঙ্গে সমান হচ্ছে কার ক্ষেত্রফলটা? কার ক্ষেত্রফল? নতুন যে বর্গক্ষেত্রটা তৈরি হবে আমার, তার ক্ষেত্রফলের সঙ্গে সমান হবে। তাহলে আমাকে কি করতে হবে? নতুন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে, কি বলেছে বইয়েতে বলে দিয়েছে, কি হবে? এই দুটোর, এই যে এই ক্ষেত্রফলটার এই ক্ষেত্রফলটার যোগফল হবে 36 যোগ 64, তার মানে কত হচ্ছে? 100 বর্গ সেন্টিমিটার। তাহলে এই 100 বর্গ সেন্টিমিটার হচ্ছে কি নতুন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এটাই বইতে বলে দিয়েছে যে দুটো বাহুর বর্গক্ষেত্র যেটা দেওয়া আছে তাদের ক্ষেত্রফলের সমষ্টির সঙ্গে সমান হবে নতুন বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা। সমষ্টি মানে যোগফল, আমি যোগ করেছি, এটার ক্ষেত্রফল এটা, এটার ক্ষেত্রফল এটা, দ্বিতীয়টা, দুটোর সমষ্টি মানে যোগফল কত? 100। এটাই হচ্ছে কি নতুন বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল।
ফল, বোঝা গেছে। এবার আমাকে প্রশ্ন কি জিজ্ঞেস করেছে? প্রশ্ন জিজ্ঞেস করেছে যে নতুন যে বর্গক্ষেত্রটা আছে তার বাহুর দৈর্ঘ্য কী হবে। তার বাহুর দৈর্ঘ্য বার করবো কী করে? খুব সোজা ব্যাপার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল জেনে গেছি, বাহুর দৈর্ঘ্য বার করা খুব সোজা। কী করে বার করব? ক্ষেত্রফলটাকে আমরা কী করে দেবো? বর্গমূল করে দেবো। খালি পেয়ে যাব কি? নতুন বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য, মানে একটি বাহুর দৈর্ঘ্য মানে 4টে বাহুর দৈর্ঘ্য। সেম জিনিস। কারণ কি? কারণ আমরা জানি বর্গক্ষেত্রে 4টে বাহু সমান হয়। তাহলে নতুন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হবে, বাহুর দৈর্ঘ্য কত হবে বলো তো? বর্গমূল চিহ্ন দিলাম, এই যে ক্ষেত্রফলটা আছে তার বর্গমূল করুন। এত কী দাঁড়াবে? সেন্টিমিটার বেরোবে উত্তরে, ঠিক আছে? সেন্টিমিটার উত্তর বেরোবে। তাহলে 100কে যদি আমি ভাঙি, তোমরা ভাগ প্রক্রিয়া করতে পারো, উৎপাদকের বিশ্লেষণ তোমাদেরকে বর্গমূল শেখানো হয়েছে, যেটা খুশি সেই পদ্ধতি ইউজ করো। আমি 10 গুণ 10 লিখে দিচ্ছি, কারণ 10 10 100 হয়। দুটোর মধ্যে একটা বেরিয়ে এলে 10 সেন্টিমিটার, বোঝা গেল? 10 সেন্টিমিটার। তাহলে নতুন যে বর্গক্ষেত্র তার বাহুর দৈর্ঘ্য কত পেয়ে গেলাম? 10 সেন্টিমিটার পেয়ে গেলাম। তাহলে পরিসীমাও বার করে ফেলতে পারবো। বর্গক্ষেত্রের পরিসীমা বার করার ফর্মুলা কি? তাহলে অর্থাৎ নতুন বর্গক্ষেত্রের পরিসীমা কত হবে বলো তো? পরিসীমা বার করার ফর্মুলা হচ্ছে 4 গুণিতক একটি বাহুর দৈর্ঘ্য। এটা হচ্ছে সূত্র, মনে রাখবে। তাহলে 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য কত পেয়েছি? 10। তাহলে 4 10 40 সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে পরিসীমা কত নতুন বর্গক্ষেত্রের? 40 সেন্টিমিটার। ক্লিয়ার? অঙ্ক কিন্তু কমপ্লিট করে ফেলেছি আমরা। 7 দাগের অঙ্কটি তোমাদেরকে কিন্তু এইভাবেই সলভ করতে হবে। দেখে নাও ভালো করে, আশা করছি বুঝতে পারছো। যদি না বুঝতে পারো 2-4 বার রিপিট করে দেখো ভিডিওটা, ঠিক আছে? তাতেও যদি না বুঝতে পারো কমেন্ট সেকশানে জানাও। আচ্ছা, এবার আসবো এটা মুছে দিই, তাহলে তারপরে পরের অঙ্কটায় আসবো। ওকে, ভেরি গুড। চলো, কি বলছে দেখো, পরের অঙ্কটা আমি একটু পড়ে শোনাচ্ছি তোমাদেরকে। বলছে একটি বর্গাকার ক্ষেত্রে 2916টি চারাগাছ সমান দূরত্বে রাখা হলো, প্রত্যেক সারিতে চারাগাছের সংখ্যা কত হবে? দেখো, খুব ইন্টারেস্টিং অঙ্কটা। তোমাকে এটা বলছি, তোমাকে বুঝিয়ে দিচ্ছি অঙ্কটা। দেখো কীভাবে করবে অঙ্কটা, খুব সোজা ব্যাপার, ইম্পর্টেন্ট। বর্গক্ষেত্র কেমন দেখতে হয় ভালো? আমি একটা বর্গক্ষেত্র আঁকছি প্রথমে। দেখো, ঠিক আছে? মানে এইখান থেকে যা দূরত্ব, এখান থেকে এখানের যা দূরত্ব, এখান থেকে এখানের দূরত্ব, এখান থেকে মানে 4টে বাহুর দৈর্ঘ্য সমান হয়, এটা আমরা জানি, তাই তো? বর্গক্ষেত্রে 4টে বাহুর দৈর্ঘ্য কী হয়? সমান হয়। তাহলে বলছে আমার কাছে টোটাল কটা চারাগাছ আছে? আচ্ছা, এই অঙ্কটা ছাড়ো, তোমাদেরকে আমি একটা ছোট্ট সংখ্যা দিয়ে বোঝাই, ক্লিয়ার ব্যাপারটা বুঝে যাবে, তাহলে ক্লিয়ার বুঝতে পারবে। ধরো আমার কাছে টোটাল 4টি চারাগাছ আছে। কটা আছে? 4টি চারাগাছ আছে। এই 4টি চারাগাছকে আমি এই বর্গক্ষেত্রকার জায়গার মধ্যে সমান দূরত্বে, মানে প্রত্যেকটা দূরত্ব, মানে এক একটা গাছের সঙ্গে এক একটা গাছের দূরত্ব কী হবে? সমান হবে। যদি একটা 5 মিটার দূরে থাকে, পরেরটাও সেই গাছটা থেকে 5 মিটার দূরে থাকবে, সব দিক দিয়ে। মানে কি? ধরো এইখানে একটা চারা গাছ লাগিয়েছি, এইখানটা একটা চারা গাছকে লাগিয়ে দিচ্ছি এই জায়গাটাতে। তাহলে এইখানটাও যদি একটা চারা গাছ লাগিয়ে দিই, এখানটা একটা চারা গাছ লাগিয়ে দিলাম, এখানটা একটা চারা গাছ লাগিয়ে দিলাম। তাহলে আমরা কি দেখো, এইখান থেকেও তুমি যদি এই দূরত্বটা মাপো, এই দূরত্বটা সমান। আবার এখান থেকেও যদি এই দূরত্বটা মাপো, এই দূরত্বটা সমান। এখান থেকেও যদি এই দূরত্বটা মাপো, এই দূরত্বটা সমান। আবার এখান থেকেও যদি এই দূরত্বটা মাপো, এই দূরত্বটা কিন্তু সমান হবে। কারণ কি? বর্গক্ষেত্র। এবার দেখো ভালো করে বোঝো, তাহলে 4টে গাছকে আমি 4 কোণে লাগিয়েছি, বর্গক্ষেত্রাকার জায়গার মধ্যে সমান দূরত্ব আছে প্রত্যেকটা। তুমি যে দিক থেকেই তাকাও, তুমি যদি এই দিক থেকে ধরো, এইখান থেকে দূরত্ব সমান আছে, আবার এখান থেকে দূরত্ব সমান, আবার এই দিক থেকে ধরলে এই দিক থেকে দূরত্ব সমান আছে, এদিক থেকে দূরত্ব সমান আছে। তাহলে এখানে কটা সারি তৈরি হলো বলো তো? কটা সারি তৈরি হলো, কটা লাইন তৈরি হলো? সারি মানে কতগুলো লাইন আমি লাগিয়েছি, কটা লাইনের মধ্যে লাগিয়েছি। তুমি যদি এই দিক থেকে লাইন গোনো, একটা লাইন, দুটো লাইন, মানে দুটো সারি তৈরি হয়েছে। আবার তুমি যদি ভাবো স্যার এই দিক থেকে লাইন ধরবো, একটা লাইন, এটা একটা লাইন, দুটো লাইন। তাহলে মোট কটা লাইন হলো, কটা সারি হলো? দুটো সারি। তাহলে দুটো সারিতেই 4টে গাছকে আমি লাগিয়ে দিয়েছি, দুটো সারিতে 4টি গাছকে সমান দূরত্বে কিন্তু লাগিয়ে দিয়েছি। তো এই দুটো সারি উত্তরটা পেলাম কি করে? এটা না ছোটো সংখ্যা বলে এরকম হিসাব করে বলে দিলাম। তাহলে যদি একটা বড় সংখ্যা দিয়ে দেয়, তোমাদের বই যেটা দিয়ে দিয়েছে, তাহলে কি সেখানে চারা গাছগুলো এরকম করে লাগিয়ে দেখতে হবে কি? তাহলে তো কিন্তু সমস্যা হয়ে যাবে।
তখন আমাদেরকে কী করতে হবে, বর্গমূল করতে হবে। এই চারটাকে ধরো, চারটে গাছে, চারকে যদি বর্গমূল করি কত পাবো, 2 গুণ 2, দুটোর মধ্যে থেকে 2 বেরিয়ে যাবে, তাহলে দুটো সারি হবে। ঠিক আছে, তেমনই বড় সংখ্যা দেওয়া থাকলেও আমাকে কী করতে হবে, সেই সংখ্যাটার বর্গমূল করে দিলেই কতগুলো সারিতে লাগাতে হবে সব পেয়ে যাবো। ঠিক আছে, ক্লিয়ার, বোঝা গেছে ব্যাপারটা? তাহলে 8-এর অঙ্কটা এইভাবেই সলভ করতে হবে। দেখো তো আমাকে সংখ্যাটা কত দিয়ে দিয়েছে, প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা কত হবে, সংখ্যাটা দেওয়া আছে আমার 29, 16। তো এই সংখ্যাটার আমাকে কি করতে হবে, বর্গমূল নির্ণয় করতে হবে। তো কীভাবে করব, ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করবো সবসময়। দুটো করে সংখ্যা নিয়েছি, 29 আছে, আমি 5 খাচ্ছি, 5 5-এ 25, 5 কতয় 9, 4-এ 9, 2 মিলে গেছে, 1কে নামিয়ে দিলাম, 6কে নামিয়ে, 5-এর ডবল কত, 10। আচ্ছা 10, তাহলে কিন্তু 4 যদি গুণ করি, দেখো 4 4-এ 16, 4 1-কে 4, মিলে গেল এটা, তাহলে 416। কত খাইয়ে হচ্ছে, 4 খাইয়ে, এখানে 4, এখানে 4। ঠিক আছে, তাহলে উত্তর কত পেলাম, 54। তাহলে এতগুলো গাছকে, 2916টি গাছকে কটা সারিতে লাগাতে পারবো, 54টি সারিতে লাগাতে পারবো। তাহলে কি উত্তর চেয়েছে সেটা লিখে দাও, উত্তরে তোমার বইতে যেটা উত্তর জানতে চেয়েছে, উত্তর লিখবে যে প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা কত, আচ্ছা সরি, চারা গাছের সংখ্যা কত। তাহলে প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা সমান 54। ঠিক আছে, প্রত্যেকটা সারিতে কটা করে চারা গাছ, 54টি করে চারা গাছ থাকবে। ঠিক আছে, এই 54টি করে প্রত্যেক সারিতে যদি আমি চারা গাছ লাগাই, তাহলে প্রত্যেকটা কি সমান দূরত্বে থাকবে, যাই দূরত্ব হোক না কেন সেই দূরত্বটা প্রত্যেকটা গাছের সঙ্গে প্রত্যেকটা গাছের সমান দূরত্ব থাকবে। ঠিক আছে, এই হলো 8-এর দাগের অঙ্ক। আশা করছি বুঝতে পেরেছো, বুঝলাম। তো এর পরের যে অঙ্কটা আছে, মানে 9-এর অঙ্কটাতে এবার আসবাম। চলো কি বলছে পড়া যাক প্রথমে, তারপরে সলভ করব। দেখো ওরে বাপ, অনেক বড় সংখ্যা দিয়েছে। 77,847 জন সৈন্যকে বর্গাকারে সাজানোর ফলে 6 জন সৈন্য বেশি হলো, প্রত্যেক সারিতে সৈন্য সংখ্যা কত, 6 জন বেশি হলো। ভালো করে বোঝো, তোমাকে আমি একটা ছোটো সংখ্যা দিয়ে দিচ্ছি, ছোটো সংখ্যা দিয়ে বোঝাতে গেলে ব্যাপারটা বুঝতে পারবে। এটা 9-এর অঙ্ক। ঠিক আছে, তোমার কাছে ধরো সৈন্য সংখ্যা আছে 5 জন, ছোটো সংখ্যা দিয়ে বুঝতে পারবে ভালো। ঠিক আছে, তুমি কি করলে, এরকম বর্গাকার একটা ক্ষেত্র নিলে, এই বর্গাকার ঘরের মধ্যে কি 5 জনকে সাজাতে শুরু করলে, এইখানে একজনকে রাখলে, এইখানে একজনকে রাখলে, এখানটা একজনকে রাখলে, এখানটা একজনকে রাখলে। ঠিক আছে, আর দেখছে কি একজনকে, তাহলে 4 জনকে রাখলে, মোট এখানে 4 জন বসে গেল মোট এই ঘরটার মধ্যে, কিন্তু একজন কিন্তু এক্সট্রা হয়ে যাচ্ছে, মানে একজনকে তুমি যদি এইখানে ঢোকাতে যাও, দেখবে যে সবার দূরত্ব সমান আসছে না, এখানে বসিয়ে দিলে দূরত্ব চেঞ্জ হয়ে যাবে, তাহলে বর্গাকারে সমান দূরত্বে কিন্তু সাজানো ঠিক হচ্ছে না। তাহলে তোমাকে কি করতে হবে, তাহলে 5 থেকে তোমাকে কী করতে হবে, 1কে বাদ দিয়ে দিতে হবে, মানে যেটা পাবে যে বিয়োগফলটা তার বর্গমূল করতে হবে। বুঝতে পারলে? তাহলে যখন হচ্ছে কি বেশি হয়ে যাবে, সেই জিনিসটাকে বাদ দিয়ে দিতে হবে আমাকে, তবে কিন্তু সাজাতে পারবে বর্গাকারে, নাহলে সাজাতে পারবে না। তো এই হচ্ছে কনসেপ্ট। তো এই অঙ্কটাকে করবো সেইভাবে। দেখো তো আমাকে সৈন্যদলে কতজন ছিল, 7 7 8 4 7 জন। তো কতজন বেশি হয়ে গেছিলো, 6 জন বেশি। ওখানে যেমন আমার 1 জন বেশি হয়ে গেছিলো, এখানে 6 জন বেশি, তাহলে এখানে 6কে বিয়োগ করে দিতে হবে, 6কে বাদ দিয়ে দিতে হবে। বাদ দিয়ে দিলে কত হয়ে যাবে, এটা 7 7 8 4, 7 থেকে 6 বাদ দিয়ে দিলে 1, এটা হচ্ছে। তো এই সংখ্যাটার বর্গমূল করতে হবে। ঠিক আছে, তাহলে প্রত্যেক সারিতে সৈন্যের সংখ্যা কত আমরা পেয়ে যাব, প্রত্যেক সারিতে সৈন্যের সংখ্যা। তো চলো এটার বর্গমূল করে ফেলি, 7 7 8 4 1, দুটো কত দিয়ে যাবে, 3 3 9, 2 খাওয়াতে হবে, তাহলে 2 2 4, 4 কত 7, 3 7, 7 আর 8কে নামিয়ে দাও, 2-এর ডবল হচ্ছে 4, কত দিয়ে যাবে, 4 7 খাওয়াও, দেখো 7 7 49, 9 49 হাতে থেকে 4, 4 7 28, 29 30 31 32, 329, এটাই বসাও। তাহলে এখানে 7, এখানে 7 খাইয়ে 3 2 9, 9 কত 18, 9 18 হাতে থাকে 1, 2 রেখে 3, 3 কত 7, 3 4 5 6 7, 4 7 হচ্ছে। আবার 41কে নামিয়ে দাও। আচ্ছা 27-এর ডবল কত হয়, 54 হয়। আচ্ছা এবার কত দিয়ে যাবে বলো তো, 1 আছে, কার স্কোয়ারে 1 আছে, 9 9 81, 9 খাও, 5 4 9 9 9 9 81, 1 হাতে থাকে 8,
4 9 36, 36 37 38 39 40 41 42 43 44, 44 4 হাতে থাকে 4, 5 9 45 46 47 48 49, 49 41 মিলে গেল। তাহলে এখানে 9, এখানটায় 9 বসিয়ে 4 9 4 1। ক্লিয়ার? তাহলে প্রত্যেক সারিতে সৈন্যের সংখ্যা কত? 279 জন। তাহলে উত্তর লিখবে 279 জন প্রত্যেক সারিতে সৈন্যের সংখ্যা। এটা আনসার, একটু লিখে নাও তোমরা উত্তরটা। ঠিক আছে? তাহলে 9 অঙ্কটা এইভাবে তোমাদেরকে সলভ করতে হবে। আশা করছি বুঝতে পেরেছো, দেখে নাও ভালো করে। ক্লিয়ার? বাহ, ভেরি গুড 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 বয়েস। ওকে, চলো। তো এই হচ্ছে আমাদের 9 অঙ্ক গেল। এরপরে আসবো আমরা 10 দাগের অঙ্কটিতে। চলো, 10 দাগের অঙ্কটি ফটাফট একটু পড়ে ফেলো তোমরা, ফটাফট পড়ে ফেলো। কী বলছে দেখো, বলছে একটি বিদ্যালয়ে 320 জন ছাত্রকে বর্গাকারে সাজাতে গিয়ে 4 জন ছাত্র কম পড়লো। 4 জন ছাত্র কম পড়েছে, বর্গাকারে সাজাতে পারছে না। তাহলে বর্গাকারে সাজাতে গেলে কি 4 জন ছাত্রকে আরও দিতে হবে, মানে 4 জন ছাত্রকে নিয়ে আসতে হবে। তো প্রত্যেক সারিতে ছাত্র সংখ্যা কত? তো যেমন এক্ষেত্রে দেখো বেশি হয়ে গেছিলো, এর আগের অঙ্কটাতে বেশি হয়ে গেছিলো, আমরা কী করলাম, বাদ দিয়ে দিয়েছিলাম। কিন্তু এখানে কম পড়ছে, মানে আমাকে নিয়ে আসতে হবে। তাহলে এখানে কী করতে হবে, যোগ করতে হবে। যোগ করে যে যোগফলটা পাবো, সেই যোগফলটার বর্গমূল করলে আমরা কী পেয়ে যাব, প্রত্যেক সারিতে ছাত্র সংখ্যা কত পেয়ে যাব। তাহলে 320 জন আছে, তার সাথে আমাকে কী করে 4 জন কম পড়েছে, মানে 4 জনকে যোগ করতে হবে। বুঝতে পারলে যোগ করার ব্যাপারটা কেন হচ্ছে? তাহলে 320 জন আছে, বর্গাকারে সাজানো যাচ্ছে না, আরও 4 জন চাই, 4 জন কম পড়ছিল, যোগ করে দিচ্ছি। তাহলে কত হয়ে যাচ্ছে, 324। তাহলে 324কে আমরা কী করব, বর্গমূল করে দেবো। তাহলে কিন্তু আমাদের আনসার চলে আসবে। চলো বর্গমূলটা করা যাক। কত যাবে, 1 খাওয়াতে হবে, 2 খাওয়ালে 4 হয়ে যাবে, 1 1কে 1, 1 কত 3, 2 এ 3 স্যার, 2 আর 4 নেমে গেল। 1-এর ডবল কত, 2 স্যার, 2 4 আনতে হবে আমাকে। কত কার 6 6 2 2 4, 2 আসবে না। আর কত আছে, 3 3 9 4 4 16 5 5 16 34 7 7 49 28 8 খাওয়াই দেখা যেতে পারে। 28 64 4 হাতে থাকে 6, 8 2 16, 16 আর 6 কত, 16 17 18 19 20 21 22 মিলে যাচ্ছে। তাহলে এখানে 6, এখানে 6, তাহলে 2 2 4। এটা হচ্ছে আমাদের আনসার। প্রত্যেক সারিতে হচ্ছে 16 জন করে ছাত্র থাকবে। 16 উত্তর। কতটা, 10-এরটা। বলতে পারলাম? তাহলে এই গেল 10 দাগের অঙ্ক। এর পরের যে অঙ্কটা আছে 11 দাগের অঙ্কটাতে আসবে। এবার এটা নিশ্চয়ই বুঝতে পেরেছ। বাহ, এবার আসবো আমরা 11 দাগের অঙ্কটিতে। 11 দাগের অঙ্কটি কি বলছে দেখো, পড়ে শোনাই প্রথমে। বলছে একটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল দেওয়া আছে এত বর্গমিটার, পার্কটির পরিসীমা কত? দেখো এই প্রথমের দিকে যে অঙ্কটা করলাম, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া থাকলে আমরা বাহুর দৈর্ঘ্য সেখান থেকে বার করতে পারবো। কী করে বার করব, খুব সোজা, সেটাকে আমরা বর্গমূল করতে হবে, মানে ক্ষেত্রফলটাকে বর্গমূল করতে হবে। ক্ষেত্রফলে যদি আমরা বর্গমূল করে নিতে পারি তাহলে কিন্তু বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব, আর বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলে পরিসীমা বার করা সোজা, খুব সোজা। তাহলে চলো এই যে ক্ষেত্রফলটা দেওয়া আছে তার বর্গমূল করে ফেলি। ঠিক আছে, তাহলে বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব 11 অঙ্ক। ঠিক আছে, কত দেওয়া আছে সংখ্যাটা, 4 4 1 2 0, এটা দেওয়া আছে, তাই তো। চলো এটার বর্গমূল আমাকে প্রথমে ফার্স্ট করতে হবে। দুটো দুটো করে নিচ্ছি, এখানে একটা হয়েছে। আচ্ছা কত দিয়ে যাবে, 2 দিয়ে যাচ্ছে, 2 2 4 মিলে গেল। 4 আর 1কে নামিয়ে দিলাম, 2-এর ডবল হচ্ছে 4। কত খাওয়াতে পারি আমি, 1। আচ্ছা 1 খাওয়ালে মিলে যাবে, দেখো 1 খাওয়ালে মিলে যাচ্ছে, এখানেও 1 4 1। ঠিক আছে, 2 0 নামলো, এখানে 0, 21-এর ডবল কত, 42, এখানে 0 বসাও, এখানে 0 বসিয়েছি, 0 বাস মিলে গেল। ঠিক আছে, ক্লিয়ার, বোঝা গেল ব্যাপারটা? তাহলে ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার উত্তর। তাহলে 200, মানে এটা কী বেরোলো, 210টা হচ্ছে কি বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য। আচ্ছা এটা লিখছি একে, তবে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত, 210 সেন্টিমিটার না মিটারে দেওয়া আছে অঙ্কটা কিসে দেওয়া আছে, অঙ্কটা দেওয়া আছে মিটারে। তাহলে এত মিটার,
ঠিক আছে, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা কত হবে? পরিসীমা সমান 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য মানে 210, তাই তো, এত মিটার হবে। তাহলে 4 0 0, 4 1 4, 4 2 8, 840 মিটার। দেখো বোঝা গেল কিনা? 11 দাগের অঙ্কটি তোমাদেরকে কিন্তু এইভাবেই সলভ করতে হবে। আশা করছি বোঝা যাচ্ছে, একটুও শক্ত নয়, একবারে ইজি অঙ্ক। তো আজকে ক্লাসটা এই পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে পরবর্তী অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তত অবধি তোমরা মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।